রয়্যাল এনফিল্ড। এটি শুধু বাইক নয়, হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে মানুষের পছন্দের তালিকায় থাকা একটি অবিস্মরণীয় মোটরযান। এবং যত দিন যাচ্ছে এই বাইকগুলির চাহিদা সমাজে দিন দিন বেড়েই চলেছে। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই মোটর যানটি এত জনপ্রিয়তা পেয়েছে তার ইতিহাস ও ঐতিহ্যের জন্য। প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এই বাইকের জনপ্রিয়তার মূল কারণ। এখন এটা শুধু বর্তমান সমাজের সাধারণ মানুষের মধ্যে নয়, অনেক সেলিব্রিটিরা তাদের পছন্দের তালিকায় শীর্ষে রেখেছে এই রয়্যাল এনফিল্ডকে। আর ২১ অক্টোবর থেকে বাংলাদেশেও এই রয়্যাল এনফিল্ডের যাত্রা শুরু হয়। কিন্তু তার আগে থেকেই এই বাইকের ডিমান্ড অনেক বেশি ছিল বাংলাদেশে, এবং অনেক সেলিব্রিটিরাও অপেক্ষাজ ছিল এই বাইকের জন্য। আর দেশে বাইকটি আসার পরও এর ব্যতিক্রম ঘটেনি। এখন পর্যন্ত অনেক সেলিব্রিটি ও রাজনীতিবিদরা তাদের পছন্দের শীর্ষে রেখেছে এই রয়্যাল এনফিল্ডকে। তো শুধু বাংলাদেশ নয়, বিশ্বে কোন সেলিব্রিটির পছন্দের বাইক এই রয়্যাল এনফিল্ড, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। তালিকার প্রথমেই যে মানুষটি রয়েছে তার নাম ব্র্যাড পিট। যারা হলিউড মুভি দেখে থাকেন তারা অবশ্যই তাকে চিনে থাকবেন। সে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বড় অভিনেতা এবং রয়্যাল এনফিল্ডের একজন পাগলা ভক্ত। রয়্যাল এনফিল্ডের এতটাই পাগল ছিল যে তার অস্কার জয়ী মুভি দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন মুভিতে রয়্যাল এনফিল্ডকে দেখানো হয়। বাইক রাইডের একটি দৃশ্যের সময় সে অন্য কোনো বাইক না নিয়ে এই রয়্যাল এনফিল্ডকে বেছে নিয়ে তার সে দৃশ্যটি সমাপ্তি করে। তারপর এক প্রশ্নে জানা যায় তার রয়্যাল এনফিল্ডের প্রতি ভালোবাসা জন্মায় ভারতে শুটিংয়ের কাজ করতে গিয়ে। তো এরপরে যে রয়েছে সে হচ্ছে ক্রিকেটের ফিল্ডিংয়ের সুপারম্যান হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় জন্টি রোডস। তাঁর শখের তালিকায় আছে মোটরসাইকেল চালানো, এবং জন্টির সংগ্রহে রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মডেলটি। মূলত সেও ভারতে এসে এই বাইকটির প্রেমে পড়ে। একবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজ খেলার জন্য ভারতে যান দক্ষিণ আফ্রিকা দল, আর সেখান থেকেই তার এই বাইকের প্রতি টান আসে। তো এই রয়্যাল এনফিল্ড ইংল্যান্ডের একটি ব্র্যান্ড, কিন্তু ১৯৬২ সালের পর থেকে এটি ভারতে তৈরি হতে থাকে। তো এই ব্র্যান্ডটি বর্তমানে ভারতের মালিকানাধীন। তো ভারতের একটি ব্র্যান্ড, আর ভারতের সেলিব্রিটি মানুষগুলো এই রয়্যাল এনফিল্ড চালাবে না তা কি করে হয়? ভারতের অনেক জনপ্রিয় মানুষ এই মোটর বাইকটি ব্যবহার করে থাকে। তো তাদের মধ্যে একজন হচ্ছে জন আব্রাহাম। সে একজন বাইক প্রেমী, যে কারণে তার কাছে নানা ধরনের বাইক আছে। কিন্তু এত বাইকের ভিড়েও রয়্যাল এনফিল্ড তার একটি পছন্দের বাইক। অনেক জায়গায় তাকে এই বাইকটি নিয়ে অনেকবার ঘুরতে দেখা গেছে। তো এরপরে যে রয়েছে সে হলো অভিনেতা বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ান একজন ফেমাস অভিনেতা ভারতের। তার কালেকশনে বেশি গাড়ি না থাকলেও অনেকবার তাকে এই রয়্যাল এনফিল্ড চালাতে দেখা গেছে। আর ভারতের রাস্তায় অনেক অভিনেত্রীদের সাথেও ঘুরতেও দেখা গেছে তাকে। এবং তারপরে রয়েছে অভিনেত্রী গুল পানান। তিনি নারী হলেও গাড়ি চালায় জোরে। তার একটি ফেভারেট গাড়ি রয়েছে মাহিন্দ্রা কোম্পানির, সে এই গাড়িটা বেশি চালিয়ে থাকে। এবং এর পাশাপাশি রয়েছে রয়্যাল এনফিল্ডের বুলেট ইলেকট্রা 350 মডেলের ওল্ড ভার্সনের বাইকটি, যেটা তার খুবই ফেভারেট একটা বাইক। রাইডের জন্য সে বাইকটি বেশি ব্যবহার করে থাকে। তো এরপরে রয়েছে বলিউডের আরেকজন অভিনেতা শহীদ কাপুর। বলিউডে সেরা বাইক কালেকশনের প্রসঙ্গ উঠলে জন আব্রাহামের নাম নেন অনেকে, কিন্তু এই তালিকায় পিছিয়ে নেই বলিউডের কবির সিং শাহিদ কাপুর। তার বাইক কালেকশনে মোটরসাইকেলের লম্বা লিস্ট রয়েছে ডুকাটি স্ক্র্যাম্বলার, ফ্যাট বয়, ইয়ামাহা, বিএমডব্লিউ এর ৪-৫টা মডেল ও রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 মডেলটি সহ আরও নানা ধরনের বাইক আছে তার কাছে। কিন্তু এসবের মধ্যে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে বেশি ঘুরতে দেখা গেছে তাকে। এবং তারপরে আছে ভারতীয় আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভারতীয় নায়িকাদের মধ্যে এই সোনাক্ষী সিনহাকেই বেশি ঘুরতে দেখা গেছে রয়্যাল এনফিল্ডে। শোনা গেছে তার ছোটবেলা থেকেই বাইকের প্রতি টান ছিল, এবং সেখান থেকেই রয়্যাল এনফিল্ড তার পছন্দের তালিকায় রয়েছে। আর রয়্যাল এনফিল্ডের সাথে তার একটি কোলাব ঘটে, সেখানে তিনি রয়্যাল এনফিল্ডের মেটের 350 মডেলটি প্রমোট করে। এবং তারপরে আছে জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফ 90 দশকের ফেমাস অ্যাক্টরদের মধ্যে অন্যতম একজন। তিনি রয়্যাল এনফিল্ডের সবথেকে দামি বাইকগুলির একটি চালিয়ে থাকে। তার বাইকটি হচ্ছে কন্টিনেন্টাল GT 650, এবং এটি ভারতের মধ্যে রয়্যাল এনফিল্ডের সবথেকে দামি বাইক। তার বাইকটি নিয়ে তাকে প্রায়শই বহু জায়গায় ঘুরতে দেখা গেছে। আর এর পরে যিনি রয়েছে তার নাম হল আদিত্য রায় কাপুর। আদিত্য রায় কাপুর ভারতের একজন দারুণ অভিনেতা। তিনি আশিকি 2 মুভির মাধ্যমে সকলের নজর কাড়ে, আর তার মুভিগুলো ইয়াং জেনারেশনের মানুষ বেশি দেখে।
আর তার বাইকটি হচ্ছে রয়্যাল এনফিল্ড মাকিসমো 500 মডেলটি। তাকে এই বাইকটি সবসময় চালাতে দেখা যায়। তো এসব বাদেও বাংলাদেশের অনেক জনপ্রিয় মানুষগুলো রয়্যাল এনফিল্ডকে পছন্দের তালিকায় রেখেছে। তাদের মধ্যে একজন হচ্ছে RS ফাহিম। তিনি ক্লাসিক বাইকটি বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রথমেই কিনেছেন। তারপর আছে সোহেল তাজ, তারও মোটরবাইকের প্রতি অনেক টান রয়েছে। 21 আগস্ট তেজগাঁওয়ের রয়্যাল এনফিল্ডের ইভেন্টেও তাকে দেখা গেছে। তো ওইসব বাদেও রয়্যাল এনফিল্ড আরও অনেক সেলিব্রিটিদের পছন্দ, তো সবাইকে তালিকায় রাখা যায়নি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তাদেরকে রাখার চেষ্টা করব। তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।